দেশগুলোকে অনুদানের অর্থ দেয়া সহ বেশ কিছু দাবি জানাবে বাংলাদেশ। রোকসানা আমিনের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক বছরে ঘূর্ণিঝড় সিডর কিংবা আইলার মতো একের পর এক বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে বাংলাদেশ। এর অন্যতম প্রধান কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন দেশি বিদেশি পরিবেশ বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তন এবং এর অভিঘাত মোকাবেলায় কানকুন সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং কোন কোন দাবিগুলো উত্থাপন করা হবে তা জানাতেই বাংলাদেশ উন্নয়ন পরিষদের এই সংবাদ সম্মেলন। আমরা বলছি যে তোমরা গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনো, 1990 এর তুলনায় 45% কমিয়ে আনো 2020 সাল পর্যন্ত, 2050 সালে 95% কমিয়ে আনো 1990 এর তুলনায়। এটা আমাদের দাবি। তাদের যে জাতীয় আয় তার 1.5% উন্নয়নশীল বিশ্বকে দিতে হবে, যাতে তারা তাদের অভিঘাতগুলো মোকাবেলা করতে পারেন। মানে সরকারিভাবে এই অর্থগুলো আমাদের দিতে হবে। 2012 সালের মধ্যে 30 বিলিয়ন মার্কিন ডলার, আর 2020 সাল পর্যন্ত বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা তারা বলেছিলেন কোপেনহেগেন অ্যাকর্ডের মধ্যে। এখন আমরা বলছি যে এই ফান্ডটা দ্রুত তৈরি করো, এবং আমরা আশা করছি যে কানকুনে এই ফান্ডটা হয়তো তৈরি হবে। সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন সচিব জানালেন, ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ সার্বিক কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। মিটিগেশন করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা যতক্ষণ পারি আমরা অ্যাডাপ্ট করব, কিন্তু এই সাথে আমাদের ইন্টারন্যাশনালি আমাদের নেগোসিয়েশন করে এই কমাতে হবে, মিটিগেশন কমাতে হবে, এর কোনো বিকল্প নাই। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে 92 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে এবারের কানকুন সম্মেলনে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরে ইফটিজিং এর প্রতিবাদ করে পরিবারের সদস্যরা লাঞ্ছিত হওয়ায় আত্মহত্যা করেছে 5ম শ্রেণীর ছাত্রী শাবনূর। বিরল উপজেলার উত্তর গ্রামের 12 বছরের শাবনূরকে 1.5 বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল পাশের বাড়ির রবিউল। শুক্রবার রাতে মেয়েটি তার মা ও নানা সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে রবিউলের বাড়িতে অভিযোগ করতে গেলে তাদের সবাইকে মারধর করে রবিউলের পরিবার। বাড়িতে ফিরে রাতে গলায় ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে রবিউলের পরিবার পলাতক। প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা এবং হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মরদেহ সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। বাদ আসর সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে শেষ নামাজে জানাজার পর তাকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে দাফন করা হবে। এর আগে দেওয়ান ফরিদ গাজীর মরদেহ সিলেট নেয়ার পথে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলা সদরে নেওয়া হয়। দুই জায়গাতেই নামাজে জানাজায় শরীক হন হাজার হাজার মানুষ। এছাড়া মৌলভীবাজারের শেরপুরে আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 86 বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক শুক্রবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ আয়োজন। এবার স্টার্ন ব্যাংক বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকছে। 2014 সালের মধ্যে সব বিদেশি সৈন্য চলে যাওয়ার পক্ষে আফগানিস্তান। ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই না হলে পুত্রবধূ। এই তো আপনি সুমাতা, খাঁটি বাঙালি বধূ। বাহ, সুগৃহিণীও বটে। সবই তো করেন সংসারের সুস্বাস্থ্যের জন্য, কিন্তু 3 বেলায় যা খান সেদিকে কি খেয়াল রাখেন? মানে আপনার মশলা কি স্বাস্থ্যসম্মত? ভেবে দেখিনি তো। আপনার চাই প্রাণ গুঁড়া মশলা। নিজস্ব খামার ব্যবস্থাপনায় বেছে নেওয়া উপাদান থেকে পালভারাইজেশন পদ্ধতিতে তৈরি হয় একমাত্র প্রাণ গুঁড়া মশলা। ফলে এতে অটুট থাকে মশলার সব ভেষজ গুণাবলী, আর প্রাকৃতিক রং, গন্ধে ও স্বাদে সাথে থাকে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা। সুস্বাস্থ্যের জন্য যাই করি না কেন, রান্নাতে কিন্তু প্রাণ গুঁড়া মশলাই চাই।